হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা দশম শ্রেণীর রাশিবিজ্ঞানের অঙ্ক করছিলাম। তো রাশিবিজ্ঞানের কোর্সে দেখি 26 পার্ট করছে। 26.1, 26.2, 26.3 কমপ্লিট হয়ে গেছে। 26.4 এর ওপরও বেশ কয়েকটা ক্লাস হয়েছে। আজকের ক্লাসের মাধ্যমে দুটো ক্লাস হয়ে গেছে 26.4। তো আজকে 26.4 কমপ্লিট হয়ে যাবে। এর সাথে ক্লাস 9 থেকে ক্লাস 12 এর বেশিরভাগই চ্যাপ্টার আমাদের কভার করা আছে। আমাদের প্লেলিস্টে যে কোনো সমস্যার সমাধান পেয়ে যাবে প্লেলিস্টে গিয়ে। তো আজকে আমাদের রাশিবিজ্ঞান 26.4 কমপ্লিট হবে। এর সাথে সাথেই দশম শ্রেণীর সম্পূর্ণ পাঠ কভার হয়ে গেল, আর কোনো পাঠই বাকি রইল না। এছাড়া 2025 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমরা রায় মার্টিন টেস্ট পেপার সলভ করে দিয়েছি, প্রশ্নবিদটা, যেটা আমাদের প্লেলিস্টে আছে। প্রত্যেকটা 21টা মডেল কোশ্চেন পেপার আছে। 21টা মডেল কোশ্চেন পেপার থেকেই 36 নম্বরের শর্ট কোশ্চেনগুলো আমরা সলভ করেছি। যদি বড় কোশ্চেনের প্রয়োজন হয় কমেন্টে জানাবে, আমরা সেগুলো সলভ করে দেবো। ঠিক আছে, তো আজকের ক্লাস শুরু করছি। দেখো 8 পর্যন্ত হয়ে গেছে এর আগের ক্লাসে 8 পর্যন্ত হয়েছে, 5 থেকে 8। আজকে আমরা 9 থেকে শুরু করব। অতি সংক্ষিপ্ত উদ্বোধনী প্রশ্ন। 9 এর দাগের এ একেরটা। এখানে কি বলেছে? 9 এর দাগের এ একেরটা বলে দেওয়া আছে, একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায়। পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায়। এখানে লেখচিত্র বলছে মানে লেখচিত্র একটাই আছে, ওঝাইব আছে। ঠিক আছে, এবার পরিসংখ্যা রেখা বলেছে, পরিসংখ্যা বহুভুজ আছে, বহুভুজও আছে, কিন্তু আমরা যেটা পাই, মধ্যমা যেটা পাই সেটা ওজাইবের সাহায্যে। আয়তলেখ এখানে সবই চিত্রই বলেছে। আয়তলেখ, পরিসংখ্যা বহুভুজ, পরিসংখ্যা রেখা সবই চিত্রই বলেছে, কিন্তু আমরা যেটা সাহায্যে মধ্যমা পাই সেটা হচ্ছে অপশন ডি তে, যেটা আছে ওজাইব। তাহলে অপশন ডি হবে ওজাইব। ওজাইব। ঠিক আছে, 2-এরটা দেখো। 2-এরটা কি বলেছে? 2-এর বলা আছে 6, 7, x, 8, y, 14 সংখ্যাগুলির গড় 9। এই ধরনের কোশ্চেন কিন্তু আমরা, এই যে 2-এরটা আছে, এই ধরনের কোশ্চেন কিন্তু আমরা প্রশ্নবিদ্যায় সলভ করেছি অনেক। ঠিক আছে, আচ্ছা 6, 7 এদের গড় দেওয়া আছে, তার মানে কটা সংখ্যা আছে? 6, 7, x, 8, y, 14, 6টা আছে। তাহলে গড় 6 প্লাস 7 প্লাস 6 প্লাস 7 প্লাস x প্লাস 8 প্লাস y প্লাস 14 বাই 6 ইজ ইকুয়াল টু 14 গড় বলা আছে। অতএব এটা হয়ে যাচ্ছে 8 আর 6 14, 28 আর 7 35, 35 প্লাস এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু, এটা কোনাকুনি গুণ করলে 84 হয়ে যাচ্ছে। তাহলে এক্স প্লাস ওয়াই সমান কত? 84 মাইনাস 35। তাহলে এটা হয়ে যাচ্ছে 49 হয়ে যাচ্ছে। এক্স প্লাস ওয়াই এর মান কি দেওয়া আছে এখানে? অপশন দেওয়া আছে যে এক্স প্লাস ওয়াই 21, এক্স প্লাস ওয়াই 19, এগুলো সব দেওয়া আছে। 21, 6, 7x, 8y, 14 সংখ্যাগুলির গড় 9 বলেছে, তো আমরা 14 নিয়েছি, সেই কারণেই হচ্ছে না, এটা 9 বলেছে। এটা সংখ্যাগুলির গড় 9 বলা আছে। তাহলে 6 9 54 হয়ে যাচ্ছে। এটা হয়ে যাচ্ছে 54। তাহলে 54 মাইনাস 35, তাহলে 5 পর্যন্ত 9 14 হাতে থেকে 1, এখানে থেকে 2, 3 থেকে 4, 4 5 1 19 হয়ে যাচ্ছে। এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 19 এটা আছে অপশনে। এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 19 এটা আছে অপশন বি তে আছে। তাহলে অপশন বি সঠিক উত্তর, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 19। 3-এরটা দেখো কি বলেছে? 30, 34, 35, 36, 37, 38, 39, 40 তথ্যে 35 না থাকলে মধ্যমা বৃদ্ধি পায়। এই ধরনের অঙ্ক আমরা প্রশ্নবিদ্যায় করেছি। এই ধরনের অঙ্ক 2-এরটা 3-এরটা সবই ভালো অঙ্ক দিয়েছে। 30, 34, 35, 30 ঊর্ধ্বক্রমে সাজিয়ে দিয়েছে, 34, 35, 30, 34, 35, তারপরে আছে 36, 37, 38, 39, 40। 30, 34, 35, 36, 37 কটা আছে? 1 2 3 4 5 6 7 8টা। ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8। তাহলে এখানে 8টা সংখ্যা আছে, মানে মধ্যমার মাঝের দুটো মান হবে, সেই দুটো মানের সমষ্টি বাই 2, সেটাই মধ্যমা। দেখো এইদিকে 3টে, এদিকে 3টে, তাহলে মধ্যমা কত হচ্ছে? 36 প্লাস 37 বাই 2, এইটা ইজ ইকুয়াল টু হয়ে যাবে 36.5 হয়ে যাবে অবশ্যই। 36.5 হয়ে যাচ্ছে। এবার যদি 35টা না থাকে তখন কি হচ্ছে? 30, 34, 36, 37, 38,
39 40, তাহলে 35টা বাদ দিয়ে দিলাম। বাদ দিলে 1 2 3 4 5 6 7টা হয়ে যাবে। তাহলে মাঝের সংখ্যা একটি হয়ে যাবে যখন বিজোড় সংখ্যা, টোটাল সংখ্যা বিজোড় হলে মাঝের সংখ্যা একটি, টোটাল সংখ্যা জোড় হলে মাঝের সংখ্যা দুটি। এটা আমরা আগেও অনেকবার বলেছি। তাহলে মাঝের সংখ্যা এইটা হয়ে যাচ্ছে, দেখো এদিকে 3টে এদিকে 3টে, মাঝের সংখ্যা 37। তাহলে এখন মধ্যমা কত? 37। তাহলে কত বৃদ্ধি পাচ্ছে? 37 মাইনাস 36.5, তাহলে 0.5 বৃদ্ধি পাচ্ছে। মধ্যমা বৃদ্ধি পাচ্ছে 0.5। কোন অপশন আছে এখানে মধ্যমা বৃদ্ধি পায়? 0.5, অপশন ডি তে যেটা আছে, অপশন ডি তে আছে 0.5, 0.5 এতটা বৃদ্ধি পাচ্ছে। 4 দেখো কি বলেছে, 4 বলে দেওয়া আছে। আবারও তথ্য দিয়েছে সংখ্যাগুরু মান, এই তথ্যে সংখ্যাগুরু মান 15 হলে এক্স এর মান। ঠিক আছে, এটা দেখো আমরা কি কি তথ্য আছে দেখছি। তথ্য দিয়েছে 16 15 17 16, 16 15 17 16, 16 15 17 16, 15 17 16, 15x 19 17, 15x 19 17, 15x 19 17 14। কি বলেছে এখানে? যে তথ্যের সংখ্যাগুরু মান 15 হলে এক্স এর মান, তথ্যের সংখ্যাগুরু মান 15 বলে দিয়েছে, তাহলে এক্স এর মান কত হবে? আমরা এটা ছোট থেকে বড় সাজাচ্ছি। এটা 14, 15 কটা আছে? একটা দুটো, 15 15, এক্সটা আমরা তারপরেই লিখছি, একটা দুটো এইটা আছে। 16 কটা আছে? একটা দুটো, 17 একটা দুটো, 17 17, 18 নেই, 19 একটা, টোটাল 1 2 3 4 5 6 7 8 9টা, 3 4 5 6 7 8 9টা। ঠিক আছে, তাহলে এখানে এই এক্সটাকে আমরা যদি ছেড়ে দিই এখন, এইটা দুবার এইটা দুবার এইটা দুবার, তাহলে 15 সংখ্যাগুরু মান হতে হলে এক্সটাকে অবশ্যই 15 হতে হবে, তবে 15 তিনবার হবে, তবে সংখ্যাগুরু মান হবে। তা যদি না হয়, যদি 15 16 17 ছাড়া অন্য কিছু হয়ে যায়, যদি এক্সটা 16 হয়ে যায় 16 সংখ্যাগুরু মান হবে, এক্সটা যদি 17 হয়ে যায় 17টা সংখ্যাগুরু মান হয়ে যাচ্ছে। তাহলে এইগুলো যেহেতু একই সংখ্যক বার আছে, তাহলে এইটা এক্স এর মান 15 হলে এক্স এর মান যেটা হচ্ছে সেটাই সংখ্যাগুরু মান, মানে 15 16 17 মধ্যে। হ্যাঁ, তাহলে এখানে কি বলে দিয়েছে? এখানে বলেছে সংখ্যাগুরু মান 15 হলে এক্স এর মান অবশ্যই 15 হতে হবে, তবে এটা তিনবার হবে, তবে এই 15 তিনবার হবে, তবে 15 সংখ্যাগুরু মান হবে। তাহলে এখানে কোন অপশনে আছে 15? অপশন এ উত্তর হবে 15। 4এরটা অপশন এ 15, কারণটা বুঝতে পারলে নিশ্চয়ই। 5এর কি বলেছে? ঊর্ধ্বক্রমানুসারে সাজানো 8 9 12 17 x প্লাস 2 x প্লাস 4 30 31 34 39 তথ্যের মধ্যমা 24 হলে এক্স এর মান। আচ্ছা, তথ্যটা দেওয়া আছে 8 9, তারপরে কত আছে? 8 9 12 17 x প্লাস 2, 12 17 x প্লাস 2, 8 9 12 17 x প্লাস 2, 8 9 12 8 9 12 17 x প্লাস 2, x প্লাস 4 30 31, x প্লাস 4 30 31, হ্যাঁ, 34 39। এই তথ্যের মধ্যমা 24 হলে এক্স এর মান। আচ্ছা, টোটাল ঊর্ধ্বক্রমানুসারে সাজানো বলে দিয়েছে। ঠিক আছে, কটা মান আছে? 1 2 3 4 5 6 7 8 9 10, জোড় সংখ্যক মান আছে। জোড় সংখ্যক মান আছে মানে মাঝের সংখ্যা দুটো হয়ে যাবে। দেখো এটা এদিকে 4টে এদিকে 4টে, তাহলে মাঝের এই দুটো মান। ঠিক আছে, তাহলে মধ্যমা কত হবে? এই দুটো সমষ্টি বাই 2, এইটা মধ্যমা হচ্ছে। ঠিক আছে, মধ্যমার মান এখানে বলে দেওয়া আছে, কত বলা আছে? 24 বলা আছে। এইটা ইকুয়াল টু 24 হলে এইটা হয়ে যাচ্ছে 2x প্লাস 6 ইকুয়াল টু কোনাকুনি গুণ করলে 48, তাহলে 2x ইকুয়াল টু 48 মাইনাস 6, তাহলে 2x ইকুয়াল টু 42, তাহলে x ইকুয়াল টু 42 বাই 2, তাহলে x ইকুয়াল টু 21, x এর মান 21 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে অপশন বি। অপশন বি তে আছে 21, তাহলে অপশন বি সঠিক উত্তর। অপশন বি, এক্স এর মান চেয়েছে, অপশন বি এক্স এর মান 21, x ইকুয়াল টু 21, তাহলে বলেছে এক্স এর মান অপশন বি তে আছে 21। এবার দেখো সত্য মিথ্যা চেয়েছে বি এর দাগের। এর দাগে এমসিকিউ ছিল, মাল্টিপল চয়েস। নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। 2 3 9 10 9 3 9, 2 3 9 10 9 3 9, এটা তথ্য দেওয়া আছে।
ঠিক আছে, তথ্য দেওয়া আছে যে 2, 3, 9, 10, 9, 3, 9, তথ্যের সংখ্যাগুলো মান 10। এটাকে তাহলে আমরা প্রথমত এটা সাজিয়ে নিচ্ছি, এটা 2, 3, 3, 9, 9, 9, 10, 3, 4, 5, 6, 7টা, 3, 6, 7টা। তাহলে এই তথ্যের সংখ্যাগুলো মান 9 হচ্ছে, কিন্তু সংখ্যাগুলো মান 10 বলা আছে। তথ্যের সংখ্যাগুলো মান 9 হচ্ছে, কারণ 9টা 3বার আছে, সবচেয়ে বেশি বার আছে, তারপরে 3 দুবার, এইটা একবার, এইটা একবার। এখানে 10 সংখ্যাগুলো মান বলে দেওয়া আছে, তাহলে কোনোভাবেই 10 সংখ্যাগুলো মান নয়। যদি 9 সংখ্যাগুলো মান হতো তাহলে সত্য হতো। তাহলে 10 বলা আছে মানে এটা মিথ্যা বলা আছে, মিথ্যা। এক একটা। দুই একটা, এখানে বলা আছে 3, 14, 18, 20, 5। 3, 14, 18, 25। 3, 14, 18, 25 দেওয়া আছে। 3, 14, 18, 25 তথ্যের মধ্যমা দেওয়া আছে 18। তাহলে এটাকে যদি আমরা সাজিয়ে নিই, এটা 5টা সংখ্যা হচ্ছে 3, 5, 14, 18, 20। দেখো এটা বিজোড় সংখ্যার মান আছে। টোটাল যে কটা তথ্য আছে, টোটাল যে কটা মান আছে বিজোড় আছে। এখানে এইদিকে দুটো, এদিকে দুটো। তাহলে মধ্যমা কোনটা? এইটা মধ্যমা, 14 মধ্যমা। কিন্তু কি বলা আছে? যে মধ্যমা বলা আছে যে 18। তাহলে ভুল বলা আছে, যেটা 14 বলা থাকলে সত্য হতো, যেহেতু 18 বলা আছে তাহলে মিথ্যা। এবার সি এর র্যাকেটটা। সি এর র্যাকেটটা কি বলা আছে? যৌগিক গড় মধ্যমার সংখ্যাগুলোর মান হলো ড্যাশ প্রবণতার পরিমাপক। এই ধরনের শূন্যস্থান পূরণ এই ধরনের আছে, এটা কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক হবে। এটা বইয়ে আছে তোমাদের, এটা আমরা থিওরিতে আলোচনাও করেছি। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক ফার্স্ট ক্লাস রাশিবিজ্ঞানে যেটা থিওরি আলোচনা করেছি, সেখানে এগুলো বলা আছে সব। এটা কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক হবে। এরপর কি বলা আছে? এরপর বলা আছে x1, x2, x3 ডট 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 xn হলে x বার এর গড় x বার হলে a x1, আচ্ছা এটা দেখাচ্ছি আমরা করে, a x1, a x2 ডট 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 a xn এর গড় চেয়েছে। ঠিক আছে, তাহলে এদের গড় কত হবে? হ্যাঁ, এই টাইপের অঙ্ক আমরা করেছি, এই টাইপের অঙ্ক শূন্যস্থান পূরণে ছিল। তাহলে x1, x2, xn এর গড়, তার মানে x1, x2, xn এর গড় মানে কি? তাহলে x1 প্লাস x2 প্লাস ডট 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 প্লাস xn। এনটা সংখ্যা আছে, বোঝাই যাচ্ছে 1 থেকে শুরু করে এখানে n পর্যন্ত, সাফিক্সে যেটা হচ্ছে n পর্যন্ত আছে, তার মানে nটা সংখ্যা আছে, ইজ ইকুয়াল টু x বার। এটা তাহলে কোনাকুনি গুণ করে দিলে n x বার ইজ ইকুয়াল টু কত হচ্ছে? x1 প্লাস x2 প্লাস ডট 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 প্লাস xn, এইটা হয়ে যাচ্ছে। তাহলে x1, x2 প্লাস ডট 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 প্লাস xn এর মানটা আমরা বের করে নিলাম। এবার বলছে x1, x2, xn এর মান কত? অতএব x1, x2 প্লাস ডট 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 প্লাস xn বাই n। ঠিক আছে, এইটা। তাহলে এর গড় চেয়েছে x1, x2, এখানে x3 আছে, তার মানে এইভাবেই হয়ে যাচ্ছে। আমরা এই ওপর থেকে a কমন নিচ্ছি, তাহলে এইটা হয়ে যাচ্ছে a কমন নিয়ে নিলে x1, x2 প্লাস xn বাই n। তাহলে x1 থেকে এইটা n x বার হয়ে যাচ্ছে বাই n, এই n কেটে গেল, তাহলে অ্যান্সার চলে আসছে a x বার। তাহলে x1, x2, xn এর গড় যদি x বার হয়, তাহলে x1, x2, xn এর ডট 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 xn এর গড় a x বার হয়ে যাচ্ছে। তাহলে এখানে শূন্যস্থানে হয়ে যাবে a x বার। এই অঙ্ক কিন্তু প্রশ্নবিত্রায় আছে, রায়মার্টিন প্রশ্নবিত্রা আমরা সলভ করেছি, এই অঙ্ক বারবার আছে। আচ্ছা, 3-এরটা, ক্রমবিচ্যুতি পদ্ধতিতে বিন্যস্ত রাশি তথ্যের যৌগিক গড় নির্ণয়ের সময় সকল শ্রেণীর শ্রেণীদৈর্ঘ্য ড্যাশ, সকল শ্রেণীর শ্রেণীদৈর্ঘ্য এখানে সমান হবে। ঠিক আছে, ক্রমবিচ্যুতি পদ্ধতিতে এখানে এটা কষার কিছু নেই, সমান, শূন্যস্থানে সমান হবে। এবার দেখো আমরা 2 নম্বরগুলো সলভ করবো। 1 নম্বর সমস্ত হয়ে গেল, 9 দাগের গুলো, এবার 10 দাগের। আজকের ক্লাস হলেই ক্লাস 10-এর সম্পূর্ণ সিলেবাস কভার হয়ে যাবে। ক্লাস 9টা অনেকটা এগোনো আছে, এরপর ক্লাস 11-12ও অনেকটা করা আছে, অল্প কিছু বাকি আছে। ক্লাস 11-12 যেগুলো বাকি আছে আমরা সেইগুলো কমপ্লিট করে নেবো। ঠিক আছে,
ক্লাস 11-12 এর প্রবলেম সলভ করতে থাকবো। এবার আমরা 10-এর দাগের র্যাকেটটা দেখো, বলে দিয়েছে একটা শ্রেণী পরিসংখ্যা আছে, ওপরের পরিসংখ্যা বিভাজন ছকের মধ্যমা শ্রেণীর ঊর্ধ্ব সীমানা এবং সংখ্যাগুরু শ্রেণীর নিম্ন সীমানার অন্তর্ফল নির্ণয় করি। দেখো এটা দেয়া আছে, যেটা পরিসংখ্যা বিভাজন ছকটা আছে, শ্রেণী আর পরিসংখ্যা আছে। এটা শ্রেণী, এটা পরিসংখ্যা, ঠিক আছে। 65 to 68, 65 to 85, 85 to 105, তারপরে আছে 105 থেকে 25, 205 পর্যন্ত। 105 থেকে 125, আচ্ছা 125 থেকে আছে 145, 145 থেকে 165, 165 থেকে 185, 185 থেকে 205, ঠিক আছে, এটা আছে। এবার কি করতে হবে বলেছে, আচ্ছা এগুলো যেটা পরিসংখ্যা আছে, শ্রেণী পরিসংখ্যা 4, 15, 3, 20, 4, 15, 3, 20, 14, 7, 14, 14, 7, 14, ঠিক আছে। আচ্ছা এখানে যেটা নির্ণয় করতে হবে, বলছে পরিসংখ্যা বিভাজন ছকের মাধ্যমে মধ্যমা শ্রেণীর ঊর্ধ্ব শ্রেণী সীমানা এবং সংখ্যাগুরু শ্রেণীর নিম্ন সীমানার অন্তর্ফল। তাহলে আমাদের ক্রমযৌগিক পরিসংখ্যা নির্ণয় করতে হবে অবশ্যই। ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্রমযৌগিক পরিসংখ্যা, আচ্ছা এটা তাহলে কত হবে, এটা 4ই হবে, 15 আর 4 19 হবে, 19 আর 3 22 হবে, 22 আর 20 42 হবে, 42 আর 14 এটা হবে 56, 56 আর সাথে 63, এটা 77, 63 প্লাস 14 77 হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই যোগটা এখানে দেখিয়েও দিতে পারো পরপর, তাহলে আরো ভালো হবে, ঠিক আছে। তাহলে n হয়ে যাচ্ছে, অতএব n 77, তাহলে n/2 কত, n/2 77/2 হয়ে যাচ্ছে 3 দুগুণে 6, 1 17, 8 দুগুণে 16, 38.5 হয়ে যাচ্ছে, ঠিক আছে। 38.5 হচ্ছে। তাহলে মধ্যমা শ্রেণীটা কোনটা হবে, 38.5 যদি চলে যায় তাহলে 38.5 এর পরবর্তী এখানে এইটা হচ্ছে 125 থেকে 145, ঠিক। 38.5 মানে 39 হচ্ছে এইখানে 125 থেকে 145, এইটা মধ্যমা শ্রেণী, ঠিক আছে। তাহলে মধ্যমা শ্রেণী, মধ্যমা শ্রেণী 125 থেকে 45, অতএব মধ্যমা শ্রেণীর ঊর্ধ্বসীমা, মধ্যমা শ্রেণীর ঊর্ধ্বসীমা ইজ ইকুয়াল টু 145, মধ্যমা শ্রেণীর ঊর্ধ্বসীমা 145। আর কি চেয়েছে, যে সংখ্যাগুরু শ্রেণীর নিম্ন সীমার অন্তর্ফল। তাহলে সংখ্যাগুরু শ্রেণী কোনটা সবচেয়ে বেশি আছে, এখানে 20, সংখ্যাগুরু শ্রেণীও এইটাই হচ্ছে, সংখ্যাগুরু শ্রেণীও হয়ে যাচ্ছে 125 থেকে 145, অতএব সংখ্যাগুরু শ্রেণী, সংখ্যাগুরু শ্রেণী 125 থেকে 145, অতএব সংখ্যাগুরু শ্রেণীর নিম্ন সীমা, সংখ্যাগুরু শ্রেণীর নিম্ন সীমা কত, 1 to 5, 125, ঠিক আছে। অতএব তাহলে অন্তরটা কত হচ্ছে, মধ্যমা শ্রেণীর ঊর্ধ্বসীমা, মধ্যমা শ্রেণীর ঊর্ধ্বসীমা 145 আর সংখ্যাগুরু শ্রেণীর নিম্ন সীমা 125 ইজ ইকুয়াল টু 45, 25।
25 নয়, 45 থেকে 25 বিয়োগ করলে 20 আসছে। অতএব মধ্যমা শ্রেণীর উত্তর লিখবে মধ্যমা শ্রেণীর ঊর্ধ্বসীমা ও সংখ্যাগুরু শ্রেণীর নিম্নসীমার অন্তর্ফল। অতএব মধ্যমা শ্রেণীর ঊর্ধ্বসীমা ও সংখ্যাগুরু শ্রেণীর নিম্ন সীমার অন্তর্ফল সমান 20। এটাই অ্যান্সার। ঠিক আছে, মধ্যমা শ্রেণীর ঊর্ধ্বসীমা ও সংখ্যাগুরু শ্রেণীর নিম্ন সীমার অন্তর্ফল, মধ্যমা শ্রেণীর ঊর্ধ্বসীমা এবং সংখ্যাগুরু শ্রেণীর নিম্ন সীমার অন্তর্ফল 20 আসছে। এটা হয়ে গেল 10-এর দাগের 1-এরটা। 10-এর দাগের 2-এর দেখো, প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়। ক্লাস 9 থেকে ক্লাস 12 পর্যন্ত ম্যাথের সম্পূর্ণ সলিউশন পেয়ে যাবে। যে কোনো অঙ্ক ডাউট থাকলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবে এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন অন করবে। দশের দাগে 2-এ বলে দিয়েছে 150 জন অ্যাথলিট 100 মিটার হার্ডল রেস যত সেকেন্ডে সম্পূর্ণ করে তার পরিসংখ্যা বিভাজন ছক নিচে দেওয়া আছে। ঠিক আছে, পরিসংখ্যা বিভাজন ছক নিচে দেওয়া আছে। তাহলে আমরা এখানে যেটা প্রকাশ করব সময় আর অ্যাথলিটের সংখ্যা। এটা হয়ে যাবে সময়, অ্যাথলিট, সংখ্যা। ঠিক আছে, বলছে যে 14.6 সেকেন্ডের কম সময়ে কতজন অ্যাথলিট 100 মিটার দৌড় সম্পন্ন করে লিখি। তাহলে এখান থেকে আমরা যদি ক্রমযৌগিক পরিসংখ্যা করে প্রকাশ করি যে সময়, তাহলে এইভাবে যদি প্রকাশ করি, সময়টা থাকে আমরা লিখছি যে এটা আছে 13.8 থেকে 14। তাহলে 14 এর কম সময় কিসে আছে? সেকেন্ডে। এখানে সেকেন্ড উল্লেখ করবে, সেকেন্ড। ঠিক আছে, অ্যাথলিট সংখ্যা, তাহলে 14 এর কম, (14.2) এর কম, 14.4 এর কম। এইভাবে প্রকাশ করছে ক্রমযৌগিক পরিসংখ্যা আকারে। আচ্ছা, এরপর কি আছে? এরপর আছে 14.8 পর্যন্ত আছে না, 14.8, 15 পর্যন্ত আছে, তাই তো? 14.6 এর কম, 14.8 এর কম, আর 15 এর কম। আচ্ছা, 14 এর কম কত হবে? এখানে দেখো, এটা আছে 13.8 থেকে 14, 2, তার মানে এটা 2 হয়ে যাবে। ঠিক আছে, তারপরেরটা আছে 14, তোমাদের বইয়ে যেটা আছে ছকটা, 14 থেকে 14.2, 4। তাহলে 14.2 এর কম 2 + 4 = 6। ঠিক আছে, আচ্ছা, তারপর আছে 5, তার মানে এইটা হয়ে যাবে 14.4 এর কম 6 + 5 = 11। ঠিক আছে, আচ্ছা, তারপরে হয়ে যাবে 71, তাহলে 71 + 11 82, তারপরে 82 প্লাস কত আছে? 48, 0 হাতে 1, 8 4 12 13, 130। ঠিক আছে, তারপরে কত আছে? 20, তারপরে 130 + 20 150। ঠিক আছে, 150 আছে। তাহলে 14.6 এর কম সময়ে কতজন 100 মিটার দৌড় সম্পন্ন করছে? 14.6, 82। তাহলে এটাই উত্তর হবে। ঠিক আছে, অতএব 14.6 সেকেন্ডের কম সময়ে 82 জন অ্যাথলিট 100 মিটার দৌড় সম্পন্ন করে। অতএব 14.6 সেকেন্ডের কম সময়ে 82 জন অ্যাথলিট 100 মিটার দৌড় সম্পন্ন করে।
14.6 সেকেন্ডের কম সময়ে 82 জন অ্যাথলিট 100 মিটার দৌড় সম্পন্ন করে। দেখো 2-এরটা হলো, এবার 3-এরটায় যাব। নেক্সট দেখো 3-এর অঙ্ক। তিনের অঙ্ক বলা আছে একটি পরিসংখ্যা বিভাজনের গড় 8.1। পরিসংখ্যা বিভাজনের গড় ইজ ইকুয়াল টু 8.1। পরিসংখ্যা বিভাজনের গড় 8.1। সামেশন অফ এফ আই এক্স আই ইজ ইকুয়াল টু সামেশন অফ এফ আই এক্স আই ইজ ইকুয়াল টু 132 প্লাস 5k। Summation of fi is equal to 20. Summation of fi is equal to 20। ঠিক আছে, অতএব শর্তানুসারে যেটা হয়ে যাবে, শর্তানুসারে সামেশন অফ fi xi বাই সামেশন অফ fi, বা আমরা জানি বলেও লিখতে পারো। অতএব এই মানটা কত, 132 প্লাস 5k বাই এটা 20 ইজ ইকুয়াল টু, আচ্ছা এইটা তো 8.1 দেওয়া আছে। এইটাই হচ্ছে যৌগিক গড়ের প্রত্যক্ষ পদ্ধতিতে যৌগিক গড় নির্ণয় করার সূত্র এটা, সেই সূত্রটাই প্রয়োগ করছে। এই মানটা দেওয়া আছে 8.1। হ্যাঁ, এটা 8.1 হবে, বা 132 প্লাস 5k ইজ ইকুয়াল টু 8.1 ইন্টু 20। দশমিক উঠে গেলে 10 হয়ে যাচ্ছে, এটা 2 হয়ে যাচ্ছে, বা 5k প্লাস 132 ইজ ইকুয়াল টু 81 দুগুণে 162, বা 5k ইজ ইকুয়াল টু 162 মাইনাস 132, বা 5k ইজ ইকুয়াল টু 30, বা k ইজ ইকুয়াল টু 30/5, বা k ইজ ইকুয়াল টু 6। k ইজ ইকুয়াল টু 6 আসছে। অতএব কি বলেছে এখানে, k এর মান নির্ণয় করি, তাই তো? k এর মান নির্ণয়, অতএব k এর মান উত্তর লিখবে, অতএব k এর মান উত্তর লিখবে, k এর মান 6। ঠিক আছে, k এর মান 6, এটাই উত্তর। হলো 3-এর। দেখো এবার 4-এর অঙ্কে যাব। চার অঙ্ক কি বলেছে, 4 অঙ্ক বলে দেওয়া আছে ui is equal to xi minus 25/10। দেওয়া আছে ui is equal to xi minus 25/10। ঠিক আছে, ui is equal to xi minus 25/10, summation of fi ui দেওয়া আছে, summation of fi ui is equal to 20 আছে, এটা 20 দেওয়া আছে। আচ্ছা, আর দেওয়া আছে summation of fi is equal to 100। সামেশন অফ fi is equal to 100। ঠিক আছে, তাহলে এখান থেকে বলেছে যে x বার নির্ণয় করতে। তাহলে x বার নির্ণয় করার প্রসেস হচ্ছে, যেটা সূত্র আমাদের x বার নির্ণয় করার প্রসেস, x বার is equal to a প্লাস সামেশন অফ fi ui বাই সামেশন অফ fi ইনটু h। ঠিক আছে, এইটা সূত্র। এবার এখানে এইটার সঙ্গে আমরা যদি তুলনা করি, অতএব h is equal to হয়ে যাচ্ছে 10, আর এখানে h is equal to 10 আর a is equal to হয়ে যাচ্ছে 25। এবার যদি আমরা সূত্রটা প্রয়োগ করে দিই, অতএব x বার ইজ ইকুয়াল টু a এর মান কত 25 প্লাস সামেশন অফ fi ui হচ্ছে 20, সামেশন অফ fi হয়ে যাচ্ছে 100 ইনটু h এর মান কত, h এর মান 10। তাহলে এটা কেটে গেলে এই শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল, বা x বার এর মান কত হচ্ছে 25 প্লাস 2, বা x বার ইজ ইকুয়াল টু 27 আসছে। দেখো তাহলে x বার এর মান নির্ণয় করি। অতএব x বার এর মান 27। ঠিক আছে, দেখে নাও, x বার এর মান আসছে 27। হলো 4-এর অঙ্ক। নেক্সট দেখো 5-এর অঙ্ক, তার সাথে সাথেই রাশিবিজ্ঞান তথা ক্লাস 10, রাশিবিজ্ঞানের 26.4 তথা রাশিবিজ্ঞান তথা ক্লাস 10-এর লাস্ট অঙ্ক, ক্লাস 10-এর বইয়ের লাস্ট অঙ্ক। কারণ ক্লাস 10-এর বইয়ের সম্পূর্ণ সলিউশন আমাদের আছে, প্লে লিস্টে সমস্ত চ্যাপ্টার ওয়াইজ সলিউশন করা আছে। যে কোনো চ্যাপ্টারে যে কোনো প্রবলেম হলে
তোমরা সেখান থেকে দেখে তোমাদের সলিউশন পেয়ে যাবে। 5 5 বলেছে নম্বর বলে দিয়েছে, ছাত্রছাত্রীর সংখ্যা বলা আছে। হ্যাঁ, নাম্বার বলা আছে, ছাত্রছাত্রীর সংখ্যা বলা আছে। ওপরের পরিসংখ্যা বিভাজন ছক থেকে সংখ্যাগুরু শ্রেণীটি লিখি। যেটা দেওয়া আছে যে এত রকম এত রকম এত রকম দেওয়া আছে, তাহলে এটাদের আমাকে সাজিয়ে নিয়ে লিখতে হবে। ঠিক আছে, তাহলে এখানে লিখবে নাম্বার, আর যেটা আছে ছাত্রছাত্রীর সংখ্যা বা পরিসংখ্যা। হ্যাঁ, এটা হয়ে যাবে ছাত্র ছাত্রী সংখ্যা, এইটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার দেখো নাম্বার বলেছে যে এখানে বলে দিয়েছে 10-এর কম 3 জন, তাহলে আমরা এটাকে নিতে পারি 0 থেকে 10, তাহলে 0 থেকে 10-এর মধ্যে পেয়েছে 3 জন। এবার বলেছে 20-র কম, তার মানে সেটাকে আমরা 10 থেকে 20 ভেঙে নিচ্ছি। সব 20-র কম মানে যারা 10-এর নিচে তারাও, তাহলে আমরা 0 থেকে 10-কে সেপারেট করে নিয়েছি। তাহলে 10 থেকে 20-র কম, 10 থেকে 20-র মধ্যে কারা হবে, যে 10-এর কম যেটা সেটা টোটালটা থেকে বাদ দিতে হবে, মানে 20-র কম টোটালটা আছে সেটা থেকে বাদ দিতে হবে। 20-র কমে আছে 12 জন, তার মধ্যে 10-এর কমে এই 3 জন, সেইটা আমরা বাদ দিয়ে দিচ্ছি। তার মানে এইগুলো হচ্ছে এই মানটা, এটা বাদ দিয়ে দিলে এই মানটা শুধু 10 থেকে 20-র মধ্যে 9 জন। ঠিক আছে, 10 থেকে 20-র মধ্যে 9 জন হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার দেখো, এবার হচ্ছে 20 থেকে 30, তাহলে 20-র নিচে আমরা এতজন 9 জনকে পেয়েছি, 20-র নিচে 9 জন আছে, তাহলে 30-এর নিচে, তাহলে 10 থেকে 20-র মধ্যে 9 জন আছে। এবার 30-এর নিচে 27 জন, 30-এর নিচে যদি 27 থাকে, এই 27 থেকে এই 9 আর 3 12, 9 আর 3 12টা, এই যে 12 ছিল এখানে, 20-র নিচে 12 জন ছিল, তাহলে 30-এর নিচে 27, 20-র নিচে 12, তাহলে এই 20-র নিচে 12টা যদি বাদ দিয়ে দিই, 20 থেকে 30 পর্যন্ত বেরোবে, 12 পর্যন্ত বিয়োগ করে দিলে তাহলে এইটা হয়ে যাচ্ছে 15। ঠিক আছে, এটা 15 আসছে। এরপর বলেছে 40-এর কম 57, তার মানে এটাকে আমরা 30 থেকে 40-এ যদি নিয়ে নিই, 30-এর কম ছিল 27, তাহলে 57 - 27 কত হচ্ছে, 30 চলে আসছে, 57 - 27, তাই তো। এবার বলেছে 40 থেকে 50, 50-এর কম 75, 40 থেকে 50, টোটাল ছিল 75 থেকে 40-এর কম 57 বিয়োগ করে দিই। আচ্ছা, হয়ে যাচ্ছে 15 আর 3 18 হয়ে যাচ্ছে, 18, দেখো এইভাবে আসছে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আছে 60-এর কম, 60-এর কম বলেছে 80, তার মানে সেটাকে আমরা 60-এর কমটাকে 50 থেকে 60 নেবো, তাহলে 50 থেকে 60 নিলে 50-এর কম আছে 75, তাহলে 80 থেকে 75টা বিয়োগ করে দিই, হয়ে যাচ্ছে 5। ঠিক আছে, 5 জন হচ্ছে 50 থেকে 60-এর মধ্যে। এবার বলেছে সংখ্যাগুরু শ্রেণী, সেই হিসেবে আমরা শ্রেণীতে ভেঙে নিলাম, ক্রমযৌগিক পরিসংখ্যা থেকে শ্রেণীর আকারে লিখলাম। এবার সংখ্যাগুরু শ্রেণী সবচেয়ে বেশি কোনটা আছে, সবচেয়ে বেশি এখানে হচ্ছে 30, এই যে 18 15 9, সবচেয়ে বেশি 30। সংখ্যাগুরু শ্রেণীটা হচ্ছে এই যে 30 থেকে 40 যে শ্রেণীটা, সেটাই সংখ্যাগুরু শ্রেণী। ঠিক আছে, সংখ্যাগুরু মানের শ্রেণী, অতএব সংখ্যাগুরু মানে, কারণ সংখ্যাগুরু মানে যেটা সর্বাধিক যে শ্রেণীতে সেইটাই হয়, এখানে 30টা সর্বাধিক। ঠিক আছে, অতএব সংখ্যাগুরু মানের শ্রেণী 30 থেকে 40। দেখো, বুঝতে পারলে নিশ্চয়। এর সাথে সাথেই আমাদের এই অঙ্কের সাথে সাথেই আমাদের রাশিবিজ্ঞান শেষ হলো, প্লাস রাশিবিজ্ঞানের সঙ্গে সঙ্গে এই অঙ্কের সাথে সাথে আমাদের রাশিবিজ্ঞান শেষ হলো, এবং রাশিবিজ্ঞানের সাথে সাথে দশম শ্রেণীর সম্পূর্ণ সিলেবাস কভার হয়ে গেল। আমাদের প্লেলিস্টে যাবে, দশম শ্রেণীর যে কোনো চ্যাপ্টারের যে কোনো প্রবলেম পেয়ে যাবে, সমস্ত কিছু সলভ করা আছে। 2025 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রায় মার্টিন প্রশ্নবিদ্যা সলভ করা আছে, 21টা মডেল কোশ্চেন পেপার, সমস্ত কিছুই সলভ করা আছে। ঠিক আছে, তো দশম শ্রেণীর পার্ট কমপ্লিট হলো। এবার আমরা 11 এবং 12-এর যে পার্টগুলো আছে, যে চ্যাপ্টার বাকি আছে, সেগুলো একটু এগিয়ে নেবো। ঠিক আছে, আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করছি। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন
অন করবে। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।